জয় গৌর জয় নিতাই। আজ 8ই শ্রাবণ 1433 ও 25শে জুলাই 2026 শনিবার শয়ন একাদশী। এই শয়ন একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা দ্বিতীয় খণ্ড 15 অধ্যায় সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ সেবার শ্লোক 260 থেকে 263। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 260 থেকে 261। ঘরে আসি ভট্টাচার্য ষাটির মাতা শনে, আপনা নিন্দিয়া কিছু বলেন বচনে। চৈতন্য গোসাঙ্গের নিন্দা শুনিল যাহা হইতে, তারে বধ কইলে হয় পাপ প্রায়শ্চিত্তে। শ্লোকার্থ। ঘরে ফিরে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য তার পত্নী ষাটির মাতার সঙ্গে আলোচনা করে নিজের নিন্দা করে বলতে লাগলেন, যার কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিন্দা শুনলাম তাকে বধ করলে সেই পাপের প্রায়শ্চিত্ত হয়। তাৎপর্য: হরিভক্তি বিলাসে বৈষ্ণব নিন্দা সম্বন্ধে স্কন্দ পুরাণ থেকে নিম্নলিখিত শ্লোকগুলি উল্লেখ করা হয়েছে। যো হি ভাগবতং লোকমুপহাসং নৃপোত্তম করতি তস্য নশ্যন্তি অর্থধর্ম যশ সুতা, নিন্দাং কুর্বন্তি যে মূঢ়া বৈষ্ণবানাং মহাত্মনাম পতন্তি পিতৃভি সার্ধং মহারৌরব সঙ্গীতে। হন্তি নিন্দতি বৈদেষ্টি বৈষ্ণবান্নাভিনন্দতি, ক্রুদ্ধতে জাতি নো হর্ষং দর্শনে পতনানি ষট। মার্কেণ্ডেয় এবং ভগীরথের আলোচনায় বলা হয়েছে, হে রাজন, কেউ যদি উত্তম বৈষ্ণবকে উপহাস করে তাহলে তার সমস্ত পুণ্যকর্ম, ধন সম্পদ, যশ এবং পুত্র বিনষ্ট হয়। বৈষ্ণবেরা সকলে মহাত্মা, যে তাদের নিন্দা করে সে তার পিতৃপুরুষ সহ মহারৌরবে পতিত হয়। কেউ যদি বৈষ্ণবকে হত্যা করে, নিন্দা করে বা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয় বা ক্রুদ্ধ হয় বা অভিনন্দন না করে অথবা অভিনন্দন না করে অথবা তাকে দেখে হর্ষ অনুভব না করে, তাহলে সে নরকে পতিত হয়। হরিভক্তি বিলাসে 10.314 দ্বারকা মাহাত্ম্য থেকে নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করা হয়েছে। করপত্রৈশ্চ ফাল্যন্তে শ্রুতি ব্রৈর্যমশাসনৈ, নিন্দাং কুর্বন্তি যে পাপা বৈষ্ণবানাং মহাত্মনাম। প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজের আলোচনায় বলা হয়েছে, যে সমস্ত পাপী মহাত্মা বৈষ্ণবদের নিন্দা করে তারা যমরাজের দ্বারা অত্যন্ত কঠোর শাস্তি ভোগ করে। বিষ্ণুর নিন্দার ফল ভক্তি সন্দর্ভে 313 উল্লেখ করা হয়েছে। যে নিন্দতি যে নিন্দন্তি ঋষিকেশং তদ্ভক্তং পুণ্যরূপীণম, শতো জন্মার্জিতং পুণ্যং তেষাং নশ্যতি নিশ্চিতম। তে পচ্যন্তে মহাঘোরে কুম্ভীপাকে ভয়ানকে, ভক্ষিতা কীট সঙ্গেন যাবচ্চন্দ্র দিবাকরৌ। বিষ্ণুর্বমাননাদ গুরুতরং শ্রী বৈষ্ণবোল্লঙ্ঘনম, তদীয় দুষ্কজনান ন পশ্যেৎ পুরুষাধমান। তৈ সার্ধং বঞ্চকজনৈ সহবাসং ন কারয়েৎ। যে শ্রীবিষ্ণু এবং তার ভক্তের নিন্দা করে তার জন্মার্জিত পুণ্য বিনষ্ট হয়, সে কুম্ভীপাক নামক ভয়ঙ্কর নরকে পচতে থাকে এবং যতদিন পর্যন্ত সূর্য এবং চন্দ্র বিরাজমান থাকে ততদিন পর্যন্ত কীটেরা তাকে খেতে থাকে।
তাই যে বিষ্ণু এবং বৈষ্ণবের নিন্দা করে তার মুখ পর্যন্ত দর্শন করা উচিত নয়। কোনো অবস্থাতেই সেই প্রকার মানুষের সঙ্গ করা উচিত নয়। ভক্তি সন্দর্ভে 265 শ্রীল জীব গোস্বামী শ্রীমদ্ ভাগবত 10.74-40 থেকে উল্লেখ করেছেন, নিন্দাং ভগবত শৃণ্বন তৎপরস্য জনস্য বা তত না পৈতি যহ সোপি যাত্তধ সুকৃতাচ্যুত। ভগবান এবং ভগবানের ভক্তের নিন্দা শোনা মাত্রই কেউ যদি তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ না করে তাহলে তিনি ভক্তিমার্গ থেকে অধঃপতিত হন। তেমনি শ্রীমদ্ ভাগবতে 4.4-17 শিবপত্নী সতীরুক্তি কর্ণৌ পিধায় নিরিয়াদ যৎকল্প ঈশে ধর্মাবিতর্য শ্রীনিভীর্নি। হরে কৃষ্ণ। ধর্মাবিতর্য শ্রীনিভীরস্য মানে ছিন্দাত প্রসজ্য রুষতিমশতাং প্রভুশ্চেজ্জিহামশূনপি তত বিসৃজেত স্বধর্ম। কেউ যদি কোনো কাণ্ডজ্ঞানহীন ব্যক্তিকে ধর্মের ঈশ্বর এবং নিয়ন্তার নিন্দা করতে শোনে তাহলে তাকে দণ্ডদান করতে অক্ষম হলে কান বন্ধ করে সেখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু কেউ যদি তাকে হত্যা করতে সক্ষম হয় তাহলে সেই নিন্দুকের জিহ্বা কেটে তাকে হত্যা করা উচিত এবং তারপর নিজের প্রাণত্যাগ করা উচিত। ইতি শ্লোক 260-261। শ্লোক 262। কিংবা নিজ প্রাণ যদি করি বিমোচন, 2 যজ্ঞ নহে 2 শরীর ব্রাহ্মণ। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য বলতে লাগলেন, অথবা আমি যদি নিজের জীবন ত্যাগ করি তাহলেও পাপ হবে। এই দুটির কোনোটাই করা উচিত নয়, কেননা 2টি শরীরই ব্রাহ্মণের। ইতি শ্লোক 262। শ্লোক 263। পুনঃ সেই নিন্দকের মুখ না দেখিব, পরিত্যাগ কইলু তার নাম না লইব। শ্লোকার্থ। আমি আর কখনো সেই নিন্দুকের মুখ দর্শন করব না, তাকে আমি পরিত্যাগ করলাম, আমি তার নাম পর্যন্ত আর মুখে আনব না। ইতি শ্লোক 263। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।